তার উস্কানিতে আজকে বঙ্গবন্ধু এখান থেকে চলে গেছেন। আমিও তো একজন শিক্ষক মানুষ, আমার 18 বছর পূর্ণ হলো চাকরি, আমার কি কমের মূল্য নাই? আমি তার দুদিন পা ধরলাম যে হুজুর মাফ করেন, মানুষের ভুল হতেই পারে, তুমি আমাকে মূল্যায়ন করলেন না। এতই অপমান হলাম আমি, একটা ঘন্টা তার হাত ধরে কান্নাকাটি করেছি, আমাদের মানুষ হিসেবে তাদেরকে গ্রহণ করে নাই। তিনি ভাব ধরলেন কি পেশাব তুলে দিলেন, পেশাব তুলে 180/123 বলতেছেন শোনেন আপনি যদি 2 মিনিট থাকেন তাহলে আমি না মারা যাবো। এই কামগুলো আমি বললাম আল্লাহ আপনার হেদায়েত দান করুন, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। আলেম ভাইরা আপনাদের এই বিধিবিধান ভালো না, কিসের ধর্ম, কি আপনারা মানুষকে হেদায়েত করার জন্য আছেন? টাকাই কি আপনাদের প্রাধান্য দেয় সবকিছু? কত টাকা প্রয়োজন না? 1 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ টাকা আমি মাটির মাত্রা দিতাম, কেন আমার জনগণকে আপনারা পরিণত করলেন? কেন 51 বছরে ডাল সারাকে আপনি কলঙ্কিত করে গেলেন? আমি আপনাদের প্রতি আকুল আবেদন করছি, ন্যায় বিচার জন্য আপনার পাই সবাইকে। সেখানে আসার পর কি কথা হয়েছে জানি না, উনি তাড়াতাড়ি গাড়ি টান দিয়ে চলে গেছেন। আমি তাকে ধরলাম আবার ওখানে সরাসরি তারা কিছু পা ধরেছিলাম, বললাম যে হুজুর আমার ওখানে 1000 চেয়ার দেওয়া আছে, আপনার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন বক্তা, আপনার কথা শুনে বহু শ্রোতা আসবেন, 2-3 কিলোমিটার দূর থেকে তারা আসবেন আপনার কথা শোনার জন্য, আপনি চলেন। আধা ঘন্টা সময় দেন, আধা ঘন্টার জন্য আমাদের যারা মুসলিমরা আসবেন তাদেরকে বুকে একটু শান্তির বাণী দিয়ে আসেন। উনি আমার একটা কথাও রাখেন না। কি আপনারা শিক্ষা গ্রহণ করেছেন? কি আপনারা ইসলামের বিধিবিধান মেনে চলেন? আপনারা জনগণের সাথে চিহ্নি করে আপনারা নিজের ভাগ আনছেন, এখানে কি আপনাদের ইসলামের প্রচারণার ধর্মের অভিজ্ঞতা? কি আপনারা পেয়েছিলেন? এই সমস্ত নিরীহ মানুষদের তারা স্পষ্ট দিলেন। আপনারা আলেম সমাজ, আপনারা শ্রদ্ধার পাত্র, আপনাদের দেখতে সমাজের সকল মানুষ সম্মান শ্রদ্ধা জানায়। কি ভাই জানান না? তাহলে কাজ করলে এই বিষয়টা আপনাদের করতে আমার আকুল আবেদন থাকলো বঙ্গবন্ধুর বিচার। তার সঙ্গে জড়িত আছে বিরুপাতুলিয়া উচ্চ বিদ্যালয়ের মৌলানা শিক্ষক আব্দুল জলিল সাহেব। এই আব্দুল জলিল সাহেবের নেতৃত্বে তার উস্কানিতে আজকে বঙ্গবন্ধু এখান থেকে চলে গেছেন। আমিও তো একজন শিক্ষক মানুষ, আমার 18 বছর পূর্ণ হলো চাকরি, আমার কি কমের মূল্য নাই? আমি তার দুদিন পা ধরলাম যে হুজুর মাফ করেন, মানুষের ভুল হতেই পারে, তুমি আমাকে মূল্যায়ন করলেন না। এতই অপমান হলাম আমি, একটা ঘন্টা তার হাত ধরে কান্নাকাটি করেছি, আমাদের মানুষ হিসেবে তাদেরকে গ্রহণ করে নাই। তিনি ভাব ধরলেন কি পেশাব তুলে দিলেন, পেশাব তুলে 180/123 বলতেছেন শোনেন আপনি যদি 2 মিনিট থাকেন তাহলে আমি না মারা যাবো। এই কামগুলো আমি বললাম আল্লাহ আপনার হেদায়েত দান করুন, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। আলেম ভাইরা আপনাদের এই বিধিবিধান ভালো না, কিসের ধর্ম, কি আপনারা মানুষকে হেদায়েত করার জন্য আছেন? টাকাই কি আপনাদের প্রাধান্য দেয় সবকিছু? কত টাকা প্রয়োজন না? 1 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ টাকা আমি মাটির মাত্রা দিতাম, কেন আমার জনগণকে আপনারা পরিণত করলেন? কেন 51 বছরে ডাল সারাকে আপনি কলঙ্কিত করে গেলেন? আমি আপনাদের প্রতি আকুল আবেদন করছি, ন্যায় বিচার জন্য আপনার পাই সবাইকে। আমার পক্ষ থেকে পুনরায় ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, একান্নতম বার্ষিক যাত্রা সম্মানিত হযরত, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ান এবং যুবক সম্প্রদায় সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। অনিবার্য কারণবশত
আমাদের প্রধান বক্তা আসতে পারেন না, যার কারণে আমরা জালসা এখানে মানে সংযুক্ত করতে চাচ্ছি। তো এই জালসা উদ্দেশ্য আমাদের যারা মহানবী যারা গত হয়ে গেছে তাদের বহু মাত্রা কামনা করা এবং আমাদের এই স্থানে যে সমস্ত অনুষ্ঠানিক পর্যটনের কার্যক্রম হচ্ছিল তার বিপরীতে ইসলামিক এই কার্যক্রমগুলো পরিচালনা করা। আমি সংক্ষিপ্ত আকারে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আর সংক্ষিপ্ত আকারে আমি আমার কথা শেষ করছি। এই পরিশেষে জালসা আচ্ছা নতুন কিছু বলবে। তো যাই হোক, এই কথা বলার পর ইমাম সাহেব বক্তা, দ্বিতীয় বক্তা আমাদের ইনি জালসার মোনাজাত পরিচালনা করবেন। এই মোনাজাতের পরেই তারপরে আছে ইনশাল্লাহ আপনারা সবার দেওয়া তারপরে নিয়ে তারপরে যাবেন। নতুন কিছু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি প্রথমে আপনাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি যে বিরূপ আবহাওয়ার মধ্যে এই জোড়াকীর্ণ অবস্থায় যে আপনারা কোন ধৈর্য সহকারে সার্বিক সহযোগিতা হুজুরদের কথা শুনলেন, তার পক্ষ থেকে আমি রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি, শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমি স্মরণ করি এই তেলটুবি ইসলামী জালসার প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল করিম মাস্টার ভাইকে, যার অক্লান্ত পরিশ্রম ধৈর্যের বিনিময়ে আজকে আমাদের এই সোনার ফসল যেখানে প্রতিষ্ঠিত হয়েছে 51তম ইসলামী জালসা। তার সাথে আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আব্দুল করিম মাস্টার ভাইয়ের সঙ্গে এই গ্রামবাসীর আশেপাশে যারা আসছিলেন, সহযোগিতা করছেন, সার্বিকভাবে চেষ্টা করেছিলেন, সেই সমস্ত মুরব্বীরা আমাদের মাঝ থেকে চলে গেছেন। গতবার আমার বড় ভাই নাজিবুর দিদি আর মনে হয় আমি আমার মার কবরটা দেখতে পাবো না, মার কবরটা মনে হয় জিয়ারত করতে পারবো না। আমার বন্ধুগণ হারিস পাশের ঘরে আমার বন্ধুগণ গিয়ে দেখে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা ভয়ে থরথর করে কাঁপতেছে, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। এই ছোট্ট মাসুম বাচ্চা হারিসের পা ধরে, হাত ধরে ডাক ডাকা, হারিস রে তোর পায়ে হাত দিয়ে বলি তুই আমাকে মারিস না। এই দুনিয়ার জমিনের ভিতরে আমার মা নাই, এই দুনিয়ার জমিনের ভিতরে আমার বাবা নাই, আমার বাবাকেও মেরে ফেলেছে। হারিস রে তুই একটু আমাদের মদিনার গলিগুলি চিনায় দে, আমি একটু মদিনায় গিয়ে আমি আমার মায়ের কবরটাকে দেখতে চাই। জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, আমার বন্ধুগণ, এই ছোট্ট বালক আমার বন্ধুগণ যখন ডুকরে ডুকরে কাঁদে হারিসের কাছে, আমার বন্ধুগণ পাষাণ হারিসের মনটা আমার বন্ধুগণ